আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3 ডিমের ভ্যানিলা পাউন্ড কেক। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, তার সাথে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। দিয়ে এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং সোডা দিতে পারেন, 1 চিমটে, আমি সোডা দিই নেই। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা কেকটাকে আরেকটু সফট করবে, সেজন্য আমি দিয়েছি। তারপরে এটাকে আমি চেলে নিয়েছি। আমি অফিস কিনে আরও 2-3 বার চেলে নিব। আপনারাও কেকের মিক্সারটা যতই চালবেন তত এটা পারফেক্ট হবে, ভালো হবে, ঠিক আছে। আমি স্প্যাচুলার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আবার চেলে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। তারপরে একটি বলে আমি 3টা ডিম নিয়েছি। ডিম নিয়ে এখানে আমি ডিমটাকে ব্লেন্ড করে নেব। আমি ম্যাকো বিটার দিয়ে বিট করছি, আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, ঠিক আছে। আমি বিটারের স্পিডটা একই দিয়েছি। সব সময় কেকের ব্যাটারটা বানানোর সময় একে দিলেই ভালো হয়। তারপর আমি একে দিয়ে পুরোটা ব্যাটার মিক্স করে নেব। যখন এটা হালকা ফোমি হয়ে আসবে তখন এখানে আমি চিনি দিয়ে দিব। আমি চিনিটাকে 3 ধাপে দিব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি প্লাস 1/4 কাপ চিনি নিয়েছি। যারা মিষ্টি একটু বেশি খাবেন তারা এর থেকে একটু বেশি দেবেন, যারা কম খাবেন তার থেকে একটু কম দেবেন, ঠিক আছে। আমার জন্য এটা ঠিক আছে, সেজন্য আমি কম দিয়েছি। তারপরে বাকিটা চিনি আমার আবার দিয়ে দিলাম। দিয়ে আবার এটা বিট করে নেবে। যতক্ষণ না চিনিটা মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত একে বিট করে নেবে। যদি আমার চিনিটা মিক্স হয়ে যায় তারপরে আমি এখানে আবার 1/4 কাপ চিনিটা দিয়ে দিব। দিয়ে এটা আমি আবার বিট করে নেব। চিনিটা যদি বিট না হয় আপনার কেকটা ভিজা ভিজা থাকবে। বিট করাটাই বেটার। যদি আপনি পাউন্ড কেকে হালকা একটু দানা থাকলেও সমস্যা হবে না, কারণ বাকি মিক্সচারটা মিশাতে চিনিটা গলে যাবে। যখন আমারটা এরকমভাবে হয়ে আসবে, গলে আসবে, তখন এখানে আমি তেল দিয়ে দিব। আমি এখানে যতটুকু চিনি দিয়েছি ঠিক ততটুকুই আমি তেলটা দিয়ে দিব। আমি হাফ কাপ তেল দিয়েছি প্লাস 1/4 কাপ তেল দিয়েছি। চিনিটা যতটুকু নিয়েছি আমি তেলটাও ঠিক ততটুকুই নিয়েছি, আপনাদের সুবিধার্থে বলে দিলাম। তারপরে এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, আপনারা ডিমের গন্ধটা আর থাকে না। যারা ভ্যানিলা এসেন্স থাকবে না তারা বাসায় লেবু রসটাও দিতে পারেন। লেবু রসটা দিলেও এটার গন্ধটা থাকবে না, এটা ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তারপরে এখানে আমি আবার 15 সেকেন্ড বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি কেকের মিশ্রণটি কেকের উপরে এটাকে চেলে দেব। আমি 2 ধাপে চেলে দেব। এটা 1 ধাপ দিয়ে এখানে আমি আবার এটাকে ব্লেন্ড করে নেব। আমি বিটারের স্পিডটা আমি একে রেখেছি, আমি আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। আমার যখন মিশ্রণটি মিশানো হয়ে যাবে তখন আবার এটাকে আমি চেলে নেব। চেলে এটাকে আমি আবার বিট করে নেব। আমি এভাবে 3 ধাপে দিব। আমার দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কেমন হচ্ছে। আপনারা এভাবে ব্যাটারের মেশিনটা একে রেখে এটা পুরোটা মেশিন দিয়ে বিট করে নেবেন। পাউন্ড কেকের ক্ষেত্রে এভাবে বিট করলেও সমস্যা হয় না। আর স্পঞ্জ কেকের সময় আপনার হাত দিয়ে স্মুথলিভাবে বিট করে মিশাতে হবে। আমার বিট করা হয়ে গেলে এটাকে আমি একটি 8 ইঞ্চি মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটি কাগজ বিছিয়ে নিয়েছি তেল লাগিয়ে। তারপর এখানে আমি একটি কাঠির সাহায্যে এটাকে ভিতরে ফাঁপা যেন না থাকে সেজন্য এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ট্যাপ ট্যাপ করে এখানে আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি উপরের সুন্দরের জন্য। আপনারা ইচ্ছে করলে এখানে মোরব্বা দিতে পারেন, নাহলে টুটি ফুটিকে দিতে পারেন। এখানে আমার প্রায় 30 মিনিট লেগেছে। আপনারা দেখেন মাশাআল্লাহ কতটুকু ফুলেছে। তারপর এখানে আমি নামিয়ে এটাকে একটু 5 মিনিট রেস্টে রেখে গরম গরমই আবার সুগার সিরাপ বানিয়ে দিয়ে দিচ্ছি উপরে। যখন গরম গরম থাকতে সুগার সিরাপটা দেবেন তখন এটার জন্য পারফেক্ট হবে। ঠান্ডা হয়ে গেলে সুগার সিরাপটা দিয়ে লাভ হবে না। আপনার গরম গরম সুগার সিরাপটা দিয়ে একটি কাগজে পেঁচিয়ে এটাকে ফ্রিজে রেখে দিবেন। আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আমি সকালের বেলা এটাকে বের করে দেখাচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে। আপনি দেখতেই পাচ্ছেন আমার কাগজটা একটু ঘেমে ছিল। এটা ফ্রিজ থেকে বের করে কাগজ থেকে বের করে নিয়েছি। তারপর এটাকে আমি ছুরির সাহায্যে চারপাশ ছেড়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটি প্লেটে ঢেলে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি 8 ইঞ্চি মোল্ডে এটা বেক করলে কি হয়, মানে কয়েকদিন খাওয়া যায়। সেজন্য আমার দেখছেন মাশাআল্লাহ আমার এটা কত সফট হয়েছে। আপনারা দেখে এটা বুঝে নেন। আপনারা বাসায় অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটাকে এখন আমি কেটে একটি বক্সে ফ্রিজিং করে রেখে দিব। আপনারা এটা সারা রাত ফ্রিজে রাখার পরে তারপরের দিন এটা বের করে এটা কাটবেন, তাহলে কেকটা সফট হবে, একবার পারফেক্ট হবে, ঠিক আছে। আপনার সাথে সাথে এটা কেটে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু ওরকমভাবে পারফেক্ট থাকবে না তার পরের দিন। আমি বক্সে পুরিয়ে আবার এটাকে
ঢাকনা দিয়ে রেখে দেব। যখন আমরা খাবো তার 2 ঘন্টা আগে এটাকে নামিয়ে রাখবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।